যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়ি ওই যে মেঘালয় থেকে যে পানিটা আসে, মূলত এই পাথরটা ওই ঝিরিপথে ওই পানির সাথে পাহাড়ের গাবে এই পাথরগুলো আসে। দেখুন কি পরিমাণ স্রোত, খরস্রোতা নদী। মানে এখানে অল্প একটু সামান্য ভুলের কারণে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য ঘটতে পারে সাথে মানে সাবধানতার সহিত এখানে পাহাড়ের যখন পানি বেশি থাকে তখন নাকি স্রোত আরো বেশি থাকে। যাই হোক, আমরা সবাই গিয়েছিলাম, আমরা একটা গ্রুপ, দেখুন কত আনন্দ মজা আমরা করছিলাম সেখানে। এই যে এমন পাথর নিয়ে আমরা সবাই মজা করছি, স্বচ্ছ পানি, যে পাহাড়ের ঢালু বেয়ে আসা এই পাথর পানি এতটা স্বচ্ছ, গোসল করে যে কি মজাটা পেয়েছি আসলে ভাষায় বলে বোঝানো। আপনারা যদি গোসল করতে নামেন এখানে অবশ্যই অনেক প্রোটেকশন নিয়ে পাথর ধরে গোসল করবেন, নাহলে এমন এমন বড় বড় পাথর দেখছেন। অনেক সুন্দর একটি জায়গা যেখানে গোসল করে আপনি হেভি একটা ফিল পাবেন। শহরের কোলাহল এবং কর্মব্যস্ততার বন্দি জীবন থেকে মানুষ একটি রিফ্রেশের জন্যই এমন জায়গায় আসে। তাই সরকার এবং প্রশাসনের উচিত হবে এই এলাকার পর্যটনকে বাঁচিয়ে রেখে পাথর উত্তোলনের কাজটি সুন্দর সুশৃঙ্খলভাবে করা।